রাজা নেই, রাজন্য প্রথা কিন্তু রয়ে গেছে বর্ধমান শহরে। বর্ধমান রাজাকে সম্মান জানিয়ে হোলির পরের দিন এখানে কিন্তু রঙের উৎসব পালন করা হয়। হোলির দিন, পূর্ণিমার দিন এখানে বর্ধমানের অধিষ্ঠাতা দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো হয়, সেখানে রং খেলা হয়। তার পরের দিন কিন্তু বর্ধমানবাসী যারা আছেন তারা কিন্তু রঙের উৎসবে মেতে ওঠেন। রাজা না থাকলেও রাজাকে কিন্তু সম্মান জানিয়ে বর্ধমানবাসী এই দিনটিকে কিন্তু পালন করে চলে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে। বর্ধমানে মহারাজ কীর্তিচাঁদ মহাদেব 1702 খ্রিস্টাব্দে যখন এই মন্দির প্রতিষ্ঠা করেন, তখন বর্ধমান মহারাজা আমাদের পুরীতে বলেছিলেন, আমাদের পূর্বপুরুষদের, যে আজকের দিনটা হবে ঠাকুরের দোল, অর্থাৎ ভগবান কৃষ্ণ সহ সমস্ত দেবদেবতাদের পায়ে আবির দেবো হোলি খেলার জন্যে, আর আমরা মানুষের করব আগামীকাল। যার জন্যে সব জায়গাতে আজকে দোল উৎসব হলেও বর্ধমানের দোল উৎসব আগামীকাল শনিবার। আমাদের দেখতে পাচ্ছেন এই পুজো হয় আগামীকাল পূর্ণিমা, পূর্ণ রাত্রি ছিল, সারা রাত ছিল। আমাদের এখানে বাবা সত্যনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে বহু ভক্তকে আমরা এরকম দেখতে এইসব দিচ্ছেন আবির, এই আবির আমরা দিচ্ছি ভক্তদের। এবং এই যে মঠ পুষ্প দেখছেন, এই প্রসাদ দিচ্ছি, প্যাকেটে প্যাকেটে ভোগ প্রসাদ দিচ্ছি আমরা। কেন না, মানুষকে আমরা প্রসাদ দিয়ে দেবী যাতে প্রসিদ্ধ হন, দেবী যাতে খুশি হন, বা ভগবান কৃষ্ণ যাতে খুশি হন, তাই জন্য চেষ্টা করি। মানুষই তো ভগবান, মানুষকে সেবা করতে পারলে ঈশ্বরের সেবা করা হয়, মানুষকে ঠকালে ঈশ্বরকে ঠকানো হয়। তাই মানুষের সেবার জন্য আমরা নিয়োজিত। সর্ববাংলা ট্রান্সপোর্ট আজকে এই ব্যবস্থাটা করেছে। সকাল থেকে আমাদের কাতারে কাতারে ভক্তরা আসছে, দোল উৎসবে মায়ের চরণে আবির দিচ্ছে, নানাবিধ রং দিচ্ছে, এবং মায়ের কাছে আমরা তাদের প্রসাদ দিচ্ছি। আগামীকাল মানুষের দোল হয় বলে বর্ধমান মহারাজা যা প্রচলন প্রথা করে গেছে, আজও তা বজায় থাকে। প্রাচীন ঐতিহ্য, প্রাচীন আভিজাত্য, প্রাচীন গরিমা আমরা আজও বজায় রাখছি। আজকে যেহেতু বাইরে দোল, ওই জন্য আজকে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে মেতে উঠেছি এবং বন্ধুবান্ধবদের সাথে কিছুটা খেলবো। এবং কালকে মেনলি যেহেতু বর্ধমানে দোল, তাই কালকে সেলিব্রেট করার ইচ্ছা আছে। এখন এসেছি সর্বমঙ্গলা মন্দিরে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। ভিড় মোটামুটি আছে, সবাই দর্শনার্থীরা আসছেন, পুজো দিচ্ছেন। ক্যামেরায় প্রবীরের সাথে কৌশিক চক্রবর্তী, আর প্লাস নিউজ, বর্ধমান।